নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এবারে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো বড়সড় উদ্যোগ। টাকার বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে এবারে কিন্তু বড়সড় উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে বাংলা এবং ইংরেজি নিউজ পেপারে নোটিশ জারি করলো রাজ্য সরকার। তো কি আছে সেই নোটিশে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে কি আপডেট উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে এসএসসি চাকরি বাতিল মামলা প্রসঙ্গে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করছি, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি বাতিল মামলা চলছে বর্তমানে, যেটি ফাইনাল জাজমেন্ট কিন্তু 16 জুলাই 2024 তারিখে রয়েছে। তো এই মামলা যেদিন লাস্ট শুনানি হয়েছিল অর্থাৎ 7ই মে 2024 তারিখে, সেই দিন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ, তিনি সেই বেঞ্চ থেকে কিন্তু একটি বার্তা দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল বাংলা এবং ইংলিশ যে নিউজ পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোতে কিন্তু অযোগ্য চাকরি প্রাপকদের উদ্দেশ্যে একটি নোটিশ পাবলিশ করতে বলেছিলেন, যে নোটিশে কিন্তু লেখা থাকবে যে এসএসসির যে চাকরি বাতিল মামলা, এই চাকরি বাতিল মামলা প্রসঙ্গে প্রত্যেককেই জানানো হচ্ছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, যেখানে কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট যারা তাদেরকে মুচলেখা প্রদান করতে হবে এই মর্মে যে যদি কোনো অবস্থাতেই কোর্টে তাদের চাকরি বেআইনি বলে প্রমাণিত হয় তাহলে তাদেরকে কিন্তু 12% সুদ সমেত সমস্ত বেতনের টাকা ফেরত দিতে হবে। তো এই বিষয়টা কেউ জানেনি, এই কথাটা যাতে বলতে না পারে এই জন্যই কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে এই মর্মে নোটিশ জারি করতে। যদিও নোটিশটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক জারি করলেও এসএসসি অনেক দিন পর এই নোটিশটিকে জারি করেছে, যদিও এই নোটিশটিকে আরও অনেক আগেই উচিত ছিল নোটিশটিকে সংবাদপত্রে পাবলিশ করানো, কিন্তু যাই হোক আজকে এই বিষয়টি কিন্তু এসছে, পরিষ্কার হয়েছে, সংবাদপত্রে নোটিশ জারি হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর যারা ইন সার্ভিস টিচার রয়েছেন এবং অশিক্ষক যারা নন টিচিংয়ে রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই নোটিশ এসছে। তো আপনাদেরকে গত কয়েকদিন আগে ভিডিও দিয়ে বলেছিলাম যে এই সপ্তাহে কিন্তু এই নোটিশ আসছে। তো দেখুন আজকে নোটিশ কিন্তু এসছে, যদিও বেশ কিছুদিন লেট করে নোটিশটিকে পাবলিশ করেছে রাজ্য সরকার। তো রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই যে নোটিশটি পাবলিশ করেছে বেঙ্গলি এবং ইংলিশ নিউজ পেপারে, এর দ্বারা কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, অযোগ্য চাকরি প্রাপক যারা রয়েছেন, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, যে 7,150 জন কলকাতা হাইকোর্টের দ্বারা যারা চিহ্নিত, তারা আগামীতে কিন্তু চাকরি হারাতে চলেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই নোটিশ অনুযায়ী তাদেরকে যখন মুচলেখা প্রদান করতে হবে এবং সেই মুচলেখা অনুযায়ী তাদের কিন্তু শুধু চাকরি নয়, বেতনও তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে, যেটা সুপ্রিম কোর্টে কিন্তু কোনো রকম সুরাহা হবে না, এই মুচলেখাই হচ্ছে তার প্রমাণ। তো আগামীতে কি নির্দেশ আসে 16 জুলাই 2024 তারিখে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। আপনাদের যদি আপডেটটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।